ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো কালকে একটা স্টেট করিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ। আজকে আমরা করব তেলেঙ্গানা স্টেট। তেলেঙ্গানা স্টেটের আজ আমরা A to Z পরীক্ষা উপযোগী যে কোশ্চেনগুলো আসে এবং স্ট্যাটিক জিকের পোর্শন থেকে সেই কোশ্চেনগুলো আমরা ছবির মাধ্যমে এবং ম্যাপের মাধ্যমে দেখে নেব। তো চলুন ফার্স্ট স্টার্ট করা যাক। তো ভারতের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ভারতের দক্ষিণাঞ্চলে 5টি অন্তর্ভুক্ত রাজ্য রয়েছে। তার মধ্যে আজ আমরা কমপ্লিট করব তেলেঙ্গানা, আগের দিন কমপ্লিট করেছি অন্ধ্রপ্রদেশ, এবং নেক্সট আরও কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু, এই তিনটে আবার নেক্সট দিন একটা একটা করে কমপ্লিট করব। তো আজকে আমরা তেলেঙ্গানা দেখব। তেলেঙ্গানা ভারতের সর্বকনিষ্ঠ রাজ্য, যা দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সর্বকনিষ্ঠ বলতে এখানে ইয়ংগেস্ট স্টেট। তো শেয়ার আমরা দেখে নিচ্ছি। এই যে তেলেঙ্গানার সঙ্গে কোন কোন স্টেট সীমানা ভাগ করে নিয়েছে সেটা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে আমরা যদি দেখি এখান থেকে মহারাষ্ট্র স্টেট আছে, তার সঙ্গে আছে ছত্তিশগড়, তারপরে আছে এখানে উড়িষ্যা, এটা আছে অন্ধ্রপ্রদেশ, আর আছে কর্ণাটক। এই টোটাল 5টা রাজ্য সীমানা ভাগ করে নিয়েছে তেলেঙ্গানার সঙ্গে। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা, তার ক্যাপিটাল কি? তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। নেক্সট হচ্ছে ফরমেশন ডে, গঠন দিবস। ফরমেশন কবে হয়েছে? 2রা জুন 2014। এটা হচ্ছে ইয়ংগেস্ট স্টেট। 2014 স্টেটটা ফরমেশন হয়েছে 2রা জুন। নেক্সট হচ্ছে জেলার সংখ্যা, নাম্বার অফ ডিস্ট্রিক্ট। 33টা এখানে জেলা আছে, এবং লোকসভা ও রাজ্যসভার সংখ্যা হচ্ছে, টোটাল লোকসভা আছে 17টা সিট আছে, লোকসভা 17টা আছে, আর রাজ্যসভা আছে 7টা। এগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় দেয় প্রতিটা। তো এটা একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো নেক্সট পেজে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোন কোন স্টেটে আছে। এক হচ্ছে উত্তরপ্রদেশ, এই যে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। নেক্সট হচ্ছে বিহার, তারপরে হচ্ছে তেলেঙ্গানায় আছে, আর আছে অন্ধ্রপ্রদেশ, আর কর্ণাটক এবং মহারাষ্ট্র। টোটাল 6টা স্টেটে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো এগুলো মনে রাখার জন্য আমি একটা শব্দ মনে রাখতে পারবেন, KAMBUT। KAMBUT, কে দিয়ে আসে কর্ণাটক, এ দিয়ে আসে অন্ধ্রপ্রদেশ মুম্বাই, বি দিয়ে আসে বিহার, ইউ দিয়ে আসে উত্তরপ্রদেশ, টি দিয়ে আসে তেলেঙ্গানা। KAMBUT, এটা মনে রাখলে আপনি কটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে ইন্ডিয়াতে সেটা আপনি পারবেন। নেক্সট যেটা আছে, এখানকার চিফ জাস্টিস কে আছে তেলেঙ্গানার হাইকোর্টের, সে হচ্ছে অলোক আরাধে। ইনি হচ্ছেন তেলেঙ্গানার হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট হচ্ছে এবার আমরা দেখব যে সিএম এবং গভর্নর যেটা পরীক্ষাতে আসে। তো এখানকার সিএম, যেটা আমি আপডেট করে দিয়েছি, সিএম এর নাম হচ্ছে রেভান্ত রেড্ডি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে কারেন্ট চিফ মিনিস্টার। আর গভর্নর হচ্ছে তামিলিসাই সুন্দররাজন। এই যে আপনি এখানে গভর্নরকে দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে এখানকার রাষ্ট্রীয় গাছ, ফুল, পাখি, পশু, এগুলো কি আছে সেগুলো আমরা একবার দেখে নেব। তো ফার্স্ট হচ্ছে এখানকার রাষ্ট্রীয় বার্ডস যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার রোলার, ভারতীয় রোলার। এটা হচ্ছে এখানকার রাষ্ট্রীয় বার্ডস। ডিয়ার হচ্ছে এখানকার হরিণ, যেটা সেটা হচ্ছে রাষ্ট্রীয় অ্যানিমেল, এবং টাঙ্গিডু হচ্ছে এখানকার রাষ্ট্রীয় ফুল, এবং এই যে জামি লেখা আছে, এই জামি হচ্ছে এখানকার রাষ্ট্রীয় গাছ। ইন্ডিয়ান রোলার, ডিয়ার এটা হরিণ, আর হচ্ছে টাঙ্গিডু এটা হচ্ছে এখানকার রাষ্ট্রীয় গাছ। নেক্সট হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজ, ভাষা। সবচেয়ে বেশি দেখুন কথা বলে কোথায়? তেলেগু ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি লোক কথা বলে তেলেঙ্গানা তেলেগু। নেক্সট হচ্ছে এখানকার মেজর ফেস্টিভ্যাল, প্রধান উৎসব কি? প্রধান উৎসব হচ্ছে বোনালু উৎসব। দেখতে পাচ্ছেন এই যে একটা ঠাকুরের মূর্তি, সেই ঠাকুরের মূর্তি প্লাস মাথায় একটা করে হাঁড়ি নিয়ে এই যে কলসির মতো নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বোনালু উৎসব, এই উৎসবটা। নেক্সট হচ্ছে বাথুকাম্মা উৎসব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাথুকাম্মা উৎসব। এখানকার প্রধান উৎসব যেগুলো, সেগুলো হচ্ছে 1 বোনালু উৎসব, 2 হচ্ছে বাথুকাম্মা উৎসব। নেক্সট হচ্ছে ডাকেন ফেস্টিভ্যাল, দক্ষিণাত্য উৎসব। এটা হচ্ছে এখানকার তেলেঙ্গানার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে সংক্রান্তি উৎসব। এই যে সংক্রান্তি উৎসব, সেই সংক্রান্তি উৎসবটা এখানেও পালিত হয়। নেক্সট হচ্ছে উগাডি 2023।
এটা উগাড়ি উৎসব, সেটা হচ্ছে তেলেঙ্গানার একটা বিশেষ উৎসব। নেক্সট হচ্ছে মেজর ডান্স, প্রধান নৃত্য আমরা এবার দেখে নেব। ফার্স্ট হচ্ছে পেরিনি শিবা থান্ডাবম। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে নাচটা, ড্যান্সটা, এটা হচ্ছে পেরিনি শিবা থান্ডাবম। এই নাচটাকে, ড্যান্সটাকে বলছে, যেটা হচ্ছে তেলেঙ্গানার প্রধান নৃত্য। নেক্সট হচ্ছে ডান্ডারিয়া নাচ। ডান্ডারিয়া ড্যান্স, এই যে নাচটা, এটা হচ্ছে তেলেঙ্গানার একটা মেজর ডান্সের মধ্যে পড়ে। আর হচ্ছে কি মাথুরি নাচ। এই যে মাথুরি ডান্স, এই ডান্সটা এরকমভাবে পারফর্মস করছে, সেটা হচ্ছে মাথুরি নাচ। তো আমরা এখানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, হিস্টোরিক্যাল মুভমেন্ট যেটা আছে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে ফলকনুমা প্লেস, এটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ স্থান। নেক্সট হচ্ছে ভুবনগিরি দুর্গ। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল কিন্তু এখন এটা ধ্বংসাবশেষ আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভুবনগিরি দুর্গ। নেক্সট হচ্ছে মক্কা মসজিদ, এখানে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। নেক্সট হচ্ছে কুতুব সাহিব টম, এটা আপনি এখানে দেখতে পাবেন তেলেঙ্গানায়। নেক্সট হচ্ছে চৌমহল্লা স্থান। এই যে চৌমহল্লা প্লেস, এটা আপনি এখানে দেখতে পাবেন কোথায়? তেলেঙ্গানা। আপনি দেখতে পাবেন চৌমহল্লা স্থান। নেক্সট হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। এই যে ফোর্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট, যেটা গোলকুন্ডা দুর্গ, সেটা আপনি তেলেঙ্গানায় দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আর কয়েকটা আছে, এখানে আপনি ওয়ারাঙ্গল দুর্গটাও দেখতে পাবেন তেলেঙ্গানায়, যেটা একটা গুরুত্বপূর্ণ স্থান। নেক্সট হচ্ছে নাগার্জুন সাগর। এই যে নাগার্জুন সাগর ড্যামটা আপনি দেখতে পাচ্ছেন, এই নাগার্জুন সাগর ড্যামটা আপনি তেলেঙ্গানায় দেখতে পাবেন। নেক্সট হচ্ছে যে চার মিনার আপনি এই তেলেঙ্গানায় দেখতে পাবেন। দেখুন 4টে মিনার আছে, তো 4 মিনার আপনি তেলেঙ্গানায় দেখতে পাবেন। এবার আমরা তেলেঙ্গানার মিনারেলস দেখে নেব, খনিজ পদার্থ। তো খনিজ পদার্থ কি আছে না, কোল, আয়রন আর লাইমস্টোন, লোহা, কয়লা এবং চুনাপাথর এখানকার প্রধান মিনারেলস। বাদবাকি সেরকম কিছু অতটা নেই, কিন্তু এগুলো আছে, কয়লা, লোহা আর চুনাপাথর। নেক্সট হচ্ছে মেজর ক্রপস, আমরা এখানে প্রধান ফসল দেখে নেব। প্রধান ফসলের মধ্যে তেলেঙ্গানায় আছে চাল, ভুট্টা, সয়াবিন, তুলো, মরিচা, হলুদ, এই কয়েকটা আছে, যেটা হচ্ছে ওখানকার প্রধান ফসল। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট রিভার্স, গুরুত্বপূর্ণ নদী। সেই গুরুত্বপূর্ণ নদী আমরা দেখে নেব। ফার্স্ট কি আপনি দেখতে পাচ্ছেন, এই যে তেলেঙ্গানার এটা হচ্ছে ম্যাপ, এই তেলেঙ্গানার ম্যাপে ফার্স্ট হচ্ছে আপনি গোদাবরী নদী দেখতে পাবেন, কৃষ্ণা নদী দেখতে পাবেন আর মুসি নদী, এই 3টে নদী আপনি ভালোভাবে দেখতে পাবেন। দেখুন এই যে এটা হচ্ছে একটা গোদাবরী নদী, এই গোদাবরী নদী গেছে এখান থেকে, ট্রিবিউটটি চলে গেছে, এই হচ্ছে এক গোদাবরী নদী। নেক্সট এখানে আপনি কৃষ্ণা নদী দেখতে পাবেন, এই যে নদীটা যাচ্ছে এই যে বেরিয়ে, এটা হচ্ছে কৃষ্ণা নদী। এই যে এখানে নাগার্জুন সাগর, যেটা আপনি দেখাচ্ছিলাম, নাগার্জুন সাগর ড্যাম এই জায়গাটায় অবস্থিত, এটা থেকে কৃষ্ণা রিভার এই যে বেরিয়েছে। আর হচ্ছে মুসি নদী, এই 3টে এই যে এখান থেকে বেরিয়েছে, এই যে মুসি রিভার, যেটা হায়দ্রাবাদ মানে এখানকার ক্যাপিটালের ওপর দিয়ে গেছে, হায়দ্রাবাদের ওপর দিয়ে। আপনার পরীক্ষায় আসতেই পারে যে তেলেঙ্গানার ক্যাপিটালের ওপর দিয়ে কোন নদী গেছে, তখন আপনাকে বলতে হবে যে মুসি রিভার। তো এই মুসি নদী এখান দিয়ে গেছে, যেটা হচ্ছে তেলেঙ্গানার ওপর দিয়ে। নেক্সট হচ্ছে লেক, হ্রদ। এখানে হ্রদ কি কি আছে সেটা আমরা, ফার্স্ট হচ্ছে পাখাল হ্রদ এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন এই হ্রদটা, খুব সুন্দর একটা ছবি এখানে তোলা হয়েছে। নেক্সট হচ্ছে হিমায়ত সাগর হ্রদ, এই যে হ্রদটা আপনি দেখতে পাচ্ছেন, হিমায়ত সাগর হ্রদ এটার নাম। নেক্সট হচ্ছে হোসেন সাগর হ্রদ, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোসেন সাগর হ্রদ, সাগরের মিডিলে এই যে আপনি একটা বুদ্ধের ছবি দেখতে পাচ্ছেন, সাগরের পুরো মধ্যিখানে, খুবই সুন্দর একটা দৃশ্য। নেক্সট হচ্ছে ওসমান সাগর হ্রদ, এই 4টে হ্রদ এখানে আছে। ফার্স্ট কি পাখাল হ্রদ, হিমায়ন সাগর, 3 হচ্ছে হোসেন সাগর হ্রদ আর হচ্ছে ওসমান সাগর হ্রদ, 4টে হ্রদ আপনি তেলেঙ্গানায় পাবেন। নেক্সট হচ্ছে এখানকার ওয়াটারফল, জলপ্রপাত কি কি আছে, এক হচ্ছে কুন্তলা জলপ্রপাত, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই জলপ্রপাতটা হচ্ছে কুন্তলা জলপ্রপাত।
নেক্সট হচ্ছে বুগাথা জলপ্রপাত এখানে আছে। তো এই দুটো জলপ্রপাত এই তেলেঙ্গানায় আছে। এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। এই তেলেঙ্গানার ম্যাপে ফার্স্ট আমরা দেখব যে এখানে কি কি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে অপশানে এখানে আমি লিখে দিয়েছি, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো লাইফ সেঞ্চুরি প্লাস এখানের ন্যাশনাল পার্ক। তো ন্যাশনাল পার্ক আমি পরের পেজে আসছে। এই যে ন্যাশনাল পার্ক এখানে কয়েকটা আছে, দেখে নিই। সেটা হচ্ছে কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান। কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান, এটা হচ্ছে KBR বলে এখানে আপনি দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে এখানকার ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে মহাবীর হরিণা বন্যস্থলী জাতীয় উদ্যান। এই যে আপনি দেখতে পাচ্ছেন মহাবীর হরিণা বন্যস্থলী ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে তেলেঙ্গানায় অবস্থিত। আর একটা হচ্ছে মৃগাভানি জাতীয় উদ্যান। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মৃগাভানি ন্যাশনাল পার্ক। আর একটা হচ্ছে কাওয়াল টাইগার রিজার্ভ। এই যে আপনি দেখতে পাচ্ছেন কাওয়াল টাইগার রিজার্ভ। এই যে কাওয়াল টাইগার রিজার্ভ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর গেট। নেক্সট হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। এটা হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংগ্রহ কেন্দ্র। কি নাম? নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। আমরাবাদ টাইগার রিজার্ভ, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে আমরাবাদ টাইগার রিজার্ভ। এখানে টাইগার রিজার্ভ অনেক ভালো ভালো এবং বড় টাইগার রিজার্ভ এখানে আছে। তো এই দুটো টাইগার রিজার্ভ এবং এখানের এই যে তিনটে টাইগার রিজার্ভ টোটাল, আর তিনটে এখানে ন্যাশনাল পার্ক আপনি এখানে দেখতে পেলেন। এইবার আমি এই ম্যাপে আসি, এর সঙ্গেও আছে আরো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। যেমন আর কি আপনি এখানে পাবেন কিন্নর সানি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা হচ্ছে 6 নম্বর। এই যে এই জায়গাটায় আছে কাওয়াল, এই যে আপনি পাবেন কাওয়াল, এটা হচ্ছে 5 নম্বরে আছে। 5 নম্বর আপনি পাবেন এই যে এই জায়গাটায়, এটা হচ্ছে কাওয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা টাইগার রিজার্ভ একসঙ্গেই আছে। এগুলো আপনি এই ম্যাপে পেয়ে যাবেন, কোথায় কোনটা অবস্থান করেছে সেটা আপনি ম্যাপে ভালোভাবে দেখতে পেয়ে যাবেন। তো এবার নেক্সট আমরা দেখি যে জিআই ট্যাগ। এখানের জিআই ট্যাগ তেলেঙ্গানার কোন কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন পোচমপল্লী ইকাত, এই যে লেখা আছে পোচমপল্লী ইকাত, এটা একটা গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। আর হচ্ছে এখানকার মধ্যে কিমগড়ের ফিলিগ্রি, এই যে দেখতে পাচ্ছেন এইটা রৌপ করিমনগরের ফিলিগ্রি। চেরিয়াল পেন্টিং, এই যে আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চেরিয়াল পেন্টিং। নেক্সট হচ্ছে এখানে চেরিয়াল পেন্টিং এবং তার সঙ্গেও আছে এখানকার নারায়ণপেট তাঁতের শাড়ি। এই যে তাঁতের শাড়িতে নারায়ণপেট তাঁতের শাড়ি, যেটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। নেক্সট হচ্ছে আমরা এবার দেখব যে গুরুত্বপূর্ণ তেলেঙ্গানায় কি আছে। একটাই আছে যেটা হচ্ছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হচ্ছে শামসাবাদ। সেই শামসাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটা আছে তেলেঙ্গানায়। তো এটাই ছিল আজকের বিষয় তেলেঙ্গানার A to Z আমি স্ট্যাটিক জিকে যেগুলো আসা সম্ভব, যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে এবং এসেছে বর্তমানে, আসবে আরও, তো সেগুলো আমি অলরেডি বলে দিলাম। নেক্সট ডে আবার একটা স্টেট আমি A to Z বলে দেবো। তো এইভাবে আমরা স্ট্যাটিক জিকে স্টেট ওয়াইজ কমপ্লিট করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকম আরও ইনফরমেশান বাংলায় জানার জন্য।